এই দেখুন তো এদের মধ্যে কারা কারা আপনাদের দলের। এই যে আপনি মুখটা একটু ঘোরান না দিকে দেখি। কেমন চারুর মতো লাগছে। চারুই কি? হ্যালো ম্যাডাম, আরে হাতটা নামান না, মুখটা দেখি। আরে আপনার ভালোর জন্যই বলছি। আরে ওই থানার মধ্যে পেঁয়াজি হচ্ছে নাকি? মুখটা দেখতে আছি দেখি। শাট আপ। আমায় বললেন বন্ধ করো এসব নাটক। হ্যাঁ না, মানে আমি তো শুধু মুখটা দেখতে চাইছিলাম আসলে। চুপ, একদম চুপ। এদের এখানে দাঁড় করিয়ে রাখার কোনো দরকার নেই, সবাইকে বাইরে নিয়ে যান। বাইরে নিয়ে যান, নিয়ে যান, বাইরে নিয়ে যান। চারু, তুমি তুমি এখানে? তুমি জানো কি হয়েছে? পুলিশ আমাকে এখানে। আমি না জানলে এখানে কি করে আসতাম? বাড়িতে বাবা মা কেউ কিচ্ছু জানে না, সবাই নিশ্চয়ই খুব টেনশন করছে। আর এরা আমাকে এখানে একটা ফোন অব্দি। চারু, রিল্যাক্স। প্লিজ শান্ত হও। কি করে শান্ত হবো আমি? বিনা দোষে এরা আমাকে ওইখানে লক আপে। চারু, চারু তুমি দাদা, আপনার বন্ধুকে বলে দিন আজকে থেকে প্রতিমা ওর জন্য মরে গেছে। এই প্রতিমা, কি বলছো এসব? এভাবে তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। আমি কোনোদিনও ভাবতে পারি না যে তুমি। প্রতিমা, বলার কিছু সুযোগ তুমিও আমাকে দাওনি। দেখো, একটা খবর পেয়েছিলাম, সেই খবরটা কিভাবে, মানে তখন কিভাবে। আমি কিছু শুনতে চাই না। প্রতিমা, এটা কি রাগ অভিমান করার সময় বলো? হ্যাঁ, দেখো একটা ঘটনা ঘটে গেছে, এটার জন্য আমরা কেউই তৈরি ছিলাম না। কিভাবে এখন মেয়েটাকে। আমার চারুর যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। আমি মূল্যহীন তোমার কাছে। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই তোমার কাছে। না না, আমার কথার কোনো গুরুত্ব নেই তোমার কাছে। আমার নিজেকে আজকে না ঠিক মনে হচ্ছে আমি একটা জড় পদার্থ। এইটাই ভালো যে তুমি এটাই জেনে নাও যে আমি আর নেই। না, চোখে জলটা মুছো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চাটা ধরো, আমার হাতটা। কটা বাজে এখন? আমি ট্রেনে করে যাবো কি করে? ট্রেন তো বন্ধ। চারু, এই সময় বাড়ি ফেরাটা তো। তাই তুমি নিজে দেখো না, এই সময় রাস্তাঘাটের অবস্থাই ভালো নয়। কি করে বাড়ি ফিরবে বলো তো? একটা কথা বলবো তোমাকে, আজ অনন্তপুরে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। একটা দিন না হয়। না না, আমাকে বাড়ি ফিরতেই হবে। কিন্তু চারু, তুই। না বলছি তো, আমাকে যেভাবেই হোক বাড়ি ফিরতে হবে, না হলে। আচ্ছা তুমি বাড়িতে ফোন করে মা বাবার সাথে কথা বলো, তাদের বুঝিয়ে বলো। কিচ্ছু বলার নেই, আমাকে বাড়ি ফিরতেই হবে, ব্যাস। চারু, একবার মাথাটা ঠান্ডা রেখে ভাবো। এভাবে জেদ করার তো কোনো মানে নেই। বাইরের পরিবেশটা দেখেছো? এ সময় কোথায় যাবে তুমি? এখানেও তো থাকতে পারবে না। আর এই সিচুয়েশনে বাইরে ঘুরে বেড়ানোটাও সম্ভব নয়। একটা হতে পারে যদি কোনো হোটেলে।
না 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 চারু প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। সামনে একটা গেস্ট হাউস আছে, ওখানে চলো, কিছুক্ষণ রেস্ট নেবে, কিছু একটা খাও। আই থিঙ্ক বিকেলের মধ্যে এইসব ঝামেলা স্টেবল হয়ে যাবে, তখন না হয়। কিন্তু তখনই বা আমি কি পাবো, মানে বাড়ি যাবো কি করে? সেটা তোমাকে ভাবতে হবে না, আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দেবো। আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্রতিমা। দেখো, বিশ্বাস করো, আমি ওকে একা ছাড়তে চাইনি, কিন্তু কি করে বুঝবো যে আজকে এই ব্যাপারে একটা ঘটনা। তুমি তো বলো বিপদ কখনো বলে আসে না। আচ্ছা প্রতিমা, আচ্ছা দুশ্চিন্তাটা কি তোমার একার? আমার মেয়ে নয় চারু, আমার মেয়ে নয়? আমার দুশ্চিন্তা হচ্ছে না? হ্যাঁ দেখো, আমি আমার দায়টা এড়িয়ে যাচ্ছি না, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু দেখো আমি এখানে বসে গল্প করার জন্য বা আমার কোনো কাজ করার জন্য আমার মেয়েটাকে একা ছেড়ে দিইনি। ওকে বলিনি তুই একা চলে যা ট্রেনে, কিন্তু ও আমাকে এমন কথা বলেছিল কিছু, যার জন্য। আর আমি যে তোমাকে বারণ করেছিলাম, মনে নেই তোমার সে কথা? আমি কখনো এরকম ভাবে বারণ করেছি আগে বলো? কখনো করেছি? আমার আজকে কিরকম মনটা অশান্ত ছিল, খালি মনে হচ্ছিল একটা কিছু যদি একটা। শোনো না, শোনো না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্রতিমা, একটু মাথাটা ঠান্ডা করো। আমি বলছি, আমি দেখো না, আমি নিয়ে আসবো তোমার মেয়েকে। তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে থাকবে তো? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবে না তো? থাকো তুমি, আমি যাচ্ছি আমার মেয়েকে গিয়ে নিয়ে আসবো। যত বিপদ হোক আমি নিয়ে আসবো, কারোর কথা শুনে না, তোমায় বলতে হবে না, আমি যাবো। তেজ দেখাচ্ছ না, তেজ দেখাচ্ছি না, আমি দোষ করেছি, স্বীকার করছি আমি দোষ করেছি, আর সেই দোষের আমি প্রায়শ্চিত্ত করে তবে ফিরবো। দাঁড়াও ঈশ্বর, কলকাতায় গিয়ে কোনো লাভ নেই। কেন? কলকাতায় তুমি আজ ঢুকতেই পারবে না, তুমি যত চেষ্টাই করো না কেন। হ্যাঁ বৌঠান, এই মাত্র খবর পেলাম কলকাতায় কারফিউ জারি হয়ে গেছে। তুমি না থাকলে যে আজকে কি হতো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? তোমার আমার মধ্যে থ্যাংক ইউ সম্পর্ক? চোখে জলটা মোছো নাও। এবার বাড়িতে একটা ফোন করো, মা বাবা টেনশন করছে, তাদের টেনশনটা কমাও। চারু নিজেকে সামলাতে জানে প্রতিমা, ও যেখানেই আছে ঠিক আছে, দেখবে না ও ঠিক সময় পেয়ে সুযোগ পেলে ফোনটা ধরো, দেখো কার ফোন। আমার চারু, চারুর ফোন করেছে। হ্যাঁ আরে মা, তুই কোথায়? হ্যালো বাবা, তোমরা আমায় নিয়ে খুব টেনশন করছিলে তাই না? আমি ঠিক আছি, তোমাদের চিন্তার কিচ্ছু নেই। কিন্তু তুই কোথায় আছিস সেটা আগে আমাকে বল। শোন মা, তুই একদম চিন্তা করিস না, আমি যাচ্ছি, গিয়ে তোকে নিয়ে আসবো সেখান থেকে। বাবা 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 শান্ত হয়ে আমার কথাটা একটু শোনো। কি করে শান্ত হব রে মা? তোর মায়ের কাছে আমি বড্ড অপরাধী হয়ে গেছি জানিস। তোকে নিয়ে ভেবে তোর মা আমাকে। মাকে ভাবতে বারণ করো, আমি আমার এক বন্ধুর সাথে আছি, আশা করছি বিকেলের মধ্যেই সবকিছু মিটে যাবে। তারপর ট্রেন চলা শুরু হলেই আমি। আমায় দাও না। হ্যালো চারু, শোনো মা, বিকেলের মধ্যে রাস্তাঘাট সব নর্মাল হয়ে যাবে, আমি বাড়ি আসছি, কেমন? ট্রেন চালু হলে প্রথম ট্রেনেই কিন্তু তুমি বাড়ি ফিরে আসবে চারু। হ্যাঁ বাবা, তাই হবে, হয়েছে শান্তি। আচ্ছা রাখছি আমি এখন, পরে বেরিয়ে ফোন করব। এইবারে ক্ষমা পাবো?
দুর্গা, কে জানে আবার কবে দেখা হবে তোমার সঙ্গে, আদৌ আর হবে কিনা। কিছু দেওয়ার ছিল তোমায় দুর্গা, কিন্তু কি করেছে। এক্সকিউজ মি, আমায় ডাকছেন? প্লিজ একটু এদিকে আসবেন। হ্যাঁ, বলছিলাম মানে যদি আপনি কাইন্ডলি একটু। কি ব্যাপার বলুন তো? মানে আমার একটা রিকোয়েস্ট আছে। অ্যাটেনশন প্লিজ। একটা কথা বলি তোমাদেরকে, তোমরা এখান থেকে যাচ্ছ অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে, আর যাবার আগে এই মুহূর্তটা আরো সুন্দর হোক এটাই চাই। আর এই মুহূর্তটা আমরা ডেডিকেট করব আমাদের বেস্ট ক্যাডেট দুর্গাকে। সবাই রাজি তো? ইয়েস ম্যাম। তাহলে চলো শুরু করা যাক। দুর্গা ওখানে গিয়ে বসো। এসো এসো, এটা জ্বালানোর কি ব্যবস্থা করেছো দেখি। এই দুর্গা, তোর জন্য একজন অপেক্ষা করছে। আমার জন্য? কে? 7 সমুদ্র 13 নদী পার করে এসেছে সে। হ্যাঁ মানে? তুই কিছুই বুঝিস না। আরে বাবা, তোর প্রিন্স তোর সাথে দেখা করতে চায়, যা দেখা করে আয়। আমার প্রিন্স? সে আবার কে? ওই দেখ। আপনি এখানে কেন এসেছেন? আপনাকে যদি কেউ দেখে তাহলে। যাই হোক, দেখা হয়ে ভালোই হয়েছে। যাওয়ার আগে আপনাকে একটা কথা বলার ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? কেন? এই যে আপনি আমাকে পাহাড়ে চড়ে উঠতে সাহায্য করেছেন, আপনি যদি সাহায্য না করতেন তাহলে আজ আমি বেস্ট ক্যাডেট হতে পারতাম না। দুর্গা, তুমি যা করেছো নিজে করেছো। তবে হ্যাঁ, এই জার্নিটায় তোমার সঙ্গে থাকাটাও আমি কিন্তু খুব এনজয় করেছি। যাই হোক, আমি 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 এখন আসি। হ্যাঁ। আরে আরে দুর্গা, দুর্গা শোনো, তোমায় কিছু দেওয়ার ছিল। এক সেকেন্ড, এইটা। ইয়ে মানে এখানে এরকম ন্যাড়া জায়গায় না আর কিছু পেলাম না। না হলে এর থেকে অনেক বেশি প্রাপ্য তোমার। আমি অল্পতেই খুশি। এ কি, এখনো ফ্রেশ হওনি? ড্রিঙ্কসটাও তো টাচ করোনি এখনো? না মানে এখন এসব। বুঝেছি, এখনো আমাকে ঠিক ভরসা করা যায় না, তাই তো? না না, তা নয়, আসলে বাড়ি ফেরার টেনশন রয়েছে তো তাই। আসলে না ভাল লাগছে না কিছু। সেই অনেকক্ষণ আগে বাড়িতে ফোন করে বলেছি যে বিকেলের মধ্যে ফিরবো, কিন্তু। চারু, আমি তো তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো, তাহলে এত টেনশন কেন করছো? না না, আর দেরি করা যাবে না, আমাকে এবার উঠতেই হবে। আপনি ব্যস্ত হবেন না, আমি যে করেই হোক চলে যাব। চারু, বাইরের পরিবেশ স্বাভাবিক নয়। এই ঝামেলার জন্য পুরো কলকাতা থমকে আছে, বাস ট্রেন কিচ্ছু চলছে না। এই অবস্থা তুমি কোথায় যাবে? দেখুন, আমি কিছু জানি না, আমাকে যেতেই হবে। চারু, তুমি একজন সেন্সিবল মেয়ে, এই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। ওদিকে আমার ফোনটাও সুইচ অফ হয়ে পড়ে আছে। আমার ফোন তো আছে, আমার ফোন থেকে তুমি বাড়িতে ফোন। ও
আমার ফোন থেকে ফোন করলে তোমার বাবা মা হয়তো রাগ করবেন, হয়তো বুঝতেই চাইবেন না এখানে সমস্যাটা কি হয়েছে। তোমাকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু তোমার কথা শুনে আমার ভয় করছে। আজকের পর হয়তো আমাদের মধ্যে আর দেখাই হবে না, তাই যতটুকু সময় আমরা একসাথে আছি একটু কি ভালো টাইম স্পেন্ড করতে পারি না? চলুন আমাদের সাথে যোগ দিন। হ্যাঁ হ্যাঁ আসুন। আরে আরে শোনো, কেন তারে ধরিবারে করি বন্ধ কারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। বাড়ি ফিরে দিদিয়াকে বলতে হবে, সত্যি ও যেন কোনো রূপকথার রাজপুত্র। আমি যখনই বিপদে পড়ি কোথা থেকে যেন হাজির হয়ে যায় আমাকে বাঁচাতে। ট্রেন তো কখন চলাচল করতে শুরু করে দিয়েছে, চারু তো এখনো এলো না। কি গো, এই 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 চারু ফোন ধরলো? আরে সেই চেষ্টাই তো চালাচ্ছি, কিন্তু বারবার খালি একই কথা বলছে, সুইচড অফ। আমার কি মনে হয় জানো, ওর বোধহয় চার্জই শেষ হয়ে গেছে। তাহলে এ বাবা, তাহলে কি হবে? আমরা তো কোনো খবরই পাবো না। আর যদি কোনো খবর না পাই তাহলে ও ঠাকুর, ও ঠাকুর তুমি দেখো আমার মেয়েটাকে, তুমি দেখো, তুমি দেখো ও যেন কোনো বিপদে না পড়ে। ঠাকুর তুমি আমার মেয়েটাকে দেখো, আমার মেয়েটা। প্লিজ দুটো দুরকম রং কেন? আমাদের রাস্তাও তো দুজনের দুদিকে গেছে, এটুকু রং নাই বা মিলল। কি হলো, দাঁড়িয়ে থাকবে? আর এটা কি আমি একা একা খাবো? ও আচ্ছা, আমার উপর ভরসা নেই বলে খাবে না, তাই তো? ছেড়ে দাও, খেতে হবে। দাও। না না ঠিক আছে, আমি জোর করতে চাই না তোমাকে, দিয়ে দাও। আমি তোমাকে সিরিয়াসলি জোর করতে চাই না। কেউ না, আমি কিছু মনে করবো।
থ্যাঙ্কস। আচ্ছা আমি এবার উঠি, অনেক দেরি হয়ে গেল, বেরোতে হবে আমাকে। আসলে আমার মধ্যে এমন একটা টেনশন। কি হলো? কি হলো আমার মাথাটা? কিছু দেখতে মাম্মা। চারু, এই চারু, চারু, চারু কি